বাউল টিভি টাঙ্গাইল, হৃদয় ধনবাড়ি, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত দেশ ও প্রবাসী বন্ধুরা। বাবা, আমি বাগান হতে একটি সুন্দরী কন্যা ধরে নিয়েছি। বাবা, কেন? সে কি অন্যায় করেছে? আমার বাগান থেকে সে ফল চুরি করেছে বাবা। তাই আমি তাকে বন্দি করে নিয়ে আসছি। ছি ছি হাসেন, একটা মেয়েকে বন্দি করে আনা তোমার মোটেই উচিত হয়নি। কোথায় সে বন্দিনী? যাও তাকে নিয়ে এসো। তাই যাচ্ছি পিতা। পিতা, এই তো সেই বন্দিনী। হাসেম, ওর হাতের বন্ধন খুলে দাও। দিচ্ছি পিতা। আচ্ছা বলো তো মা, তোমার নাম কি এবং বাড়ি কোথায়? আমার নাম রাশেদা, বাড়ি মিশর দেশে। হাসেম, তুমি এখন ওকে কি করতে চাও? যাও কারাগারে রেখে দাও। বাবা, ও যে কারাগারের যন্ত্রণা সহ্য করতে পারবে না বাবা। হ্যাঁ, বুঝতে পেরেছি। যাও মা রাশেদা, তুমি হাসেমের সবাই নিযুক্ত থাকবে। যাও হাসেম, আর রাশেদাকে নিয়ে অন্তঃপুরে চলে যাও। রাশেদা, এখন চলো আমরা অন্তঃপুরে চলে যাই। মেয়েটি দেখতে শুনতে কথাবার্তায় আমার মনে হয় মেয়েটি কোনো উচ্চ বংশের মেয়ে হবে। যাক, মিশরের আমির বাদশাহ এখনো রাজ করে দিচ্ছে না কেন? এর কারণ তো কিছুই বুঝতে পারছি না। এই কে আছিস? আদেশ করুন জাহাপনা। যাও বহরি, উজির সাহেবকে খাজনার কাগজ পত্র নিয়ে আসতে বলো। যথাদেশ জাহাপনা। যদি এতে যদি আমির বাদশাহ কর দিতে রাজি না হয়, যদি তাই হয় এর চরম প্রতিশোধ নেব। জাহাপনা আমায় ডেকেছেন? উজির সাহেব, বলো রে জাহাপনা। মিশরের আমির বাদশাহ কতদিন যাবৎ সদর খাজনা বন্ধ করে রেখেছে। দেখুন জাহাপনা,
4 বছরের সদর খাজনা বাকি রয়েছে। বলুন কি 4 বছরে 4 লক্ষ টাকা বাকি? এত টাকা এক সঙ্গে পরিশোধ করতে পারবে উজির সাহেব? জাহাপনা আপনি আমির বাদশার নিকট গিয়ে বলুন 4 বছরের 4 লক্ষ সদর খাজনা বাকি। আর যদি টাকা দিতে সে অসম্মতি জানায় তাহলে 1 সপ্তাহের মধ্যেই নিলাম ঘোষণা করে দিয়ে আসবেন। যান। আমি এখনই যাচ্ছি জাহাপনা। বইতে যাবো। লাগে তো হে দিন দুনিয়ার মালিক, আমি তোর নিকট প্রার্থনা করি আমার মাইজিকে ব্যস্ত নসিব করে দাও। যাই আসেমকে নিয়ে আসি। বাবুজি, কোথায় আমার মালার কবর? আমি যে কিছুই দেখতে পাচ্ছি না বাবুজি। আমি মালার কবরের পাশে বসে বসে আমি খোদা তাআলার নিকটে ফরিয়াদ জানাবো। খোদা যেন মালাকে ব্যস্ত নসিব করে। কাসেম, এই তো মালার কবর। তো এখানে বসে বসে মালার মুক্তির জন্য খোদার নিকট ফরিয়াদ কর। আমি এখন চলিয়া যাই, জরুরি কাজ আছে। মালা, কথা বলো মালা। তোমার অন্তর স্বামী এসে তোমার পাশে বসে বসে ডাকছে মালা। না, আমি ভুলে গেছি আমার মালা যে জগতে নেই। মালা, আমি যতদিন বেঁচে থাকবো
আমি ততদিন তোমার কবরের পাশে বসে বসে আমি ওই খোদা তাআলার নিকট প্রার্থনা জানাবো, হে খোদা তুমি আমার মালাকের ব্যস্ত নসিব করো খোদা। না না, আমার যে ভীষণ ক্ষুধা লেগেছে, কে আমায় খেতে দিবে? মালা তো আর বেঁচে নেই। দেখি আমি কোথাও কিছু খেতে পাই কিনা। মালা তুমি চলে গেলে মালা, মালা মালা আমার যে ভীষণ ক্ষুধা মালা। মিষ্টি মালা, মালা তুমি খাবে মালা? নাও নাও মালা ধরো। দাদা মালা তো আর জগতে নেই। মালা আমি আর কতদিন তোমার আশায় এই কবরের পাশে বসে থাকবো মালা? জানি না আমার আর কতদিন কবরের পাশে বসে বসে কাঁদতে হবে। তুমি কি মালা, তুমি কি আমায় ফাঁকি দিচ্ছ মালা? আমি যে আর সহ্য করতে পারছি না মালা। না না, স্তব্ধ, আমার সব শেষ। দরবেশ চলে গেল ওষুধ আনতে, ওই সেও তো আর ফিরে এলো না। মালা আবার ফল আনতে গিয়ে চাপের দংশনে মারা গেল। রাশেদা গেল ফল আনতে। খোদা, এই জগতে কি আমার আর কেউ থাকবে না খোদা? মালা, মালা তোমার ঘুম কি ভাঙবে না মালা? একবার থেকে যাও মালা। তোমার অন্তর্সানি তোমার আশায় তোমার কবরের পাশে বসে আছে মালা, মালা। হক মাওলা ইল্লাল্লাহ, কাসেম মাওলা তোর দুঃখ করিস না, দরবেশ বাবা আসিয়াছে তোর চোখে দাওয়া নিয়ে। তুই বল
হে দরবেশ বাবা, আমার চক্ষু ভালো করে দে। বাবুজি, আমি আর চক্ষু ভালো করতে চাই না বাবজি। আমার চক্ষু ভালো হলে আমি যদি আমার মালাকে দেখতে না পাই, তাহলে আমার চক্ষু দিয়ে কি করবো ভাবছি। হ্যাঁ দরবেশ বাবা, আমি চক্ষু ভালো করবো না দরবেশ বাবা। কাসেম, তুই মাতাল হলো নাকি? ঠিকই বলেছেন বাবজি, আমি মাতাল। ওই বালা আমাকে পাগল করে তুলেছে। তবে কি আমার 12 বৎসরের সাধনা ব্যর্থ হবে বনরাজ? কাসেম, তুই আমার কথা শোন বাবজি। তোহার চক্ষু ভালো হলে তুই দুনিয়ার সব কিছু দেখতে পাবি। বল বাবজি, বল, তোহার ভালো হবে। অমত করিস না বাবজি। দরবেশ বাবা, আমার চক্ষু ভালো করে দেন দরবেশ বাবা। যাও, ওই বিলে পানি দিয়ে চক্ষু দিয়ে এসো। চলে আয় বাবজি, আমি তোর চক্ষু ধুয়ে নিয়ে আসি। আবার 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 হক মৌলা ইল্লাল্লাহ। হে খোদা, তুমি কি আমার 12 বৎসরের সাধনা পূর্ণ করবে, নইলে যে তোমার নামের কলঙ্ক হবে। হে দরবেশ বাবা, আমার চোখ বাবজির চক্ষু ধুয়ে নিয়েছি, তুমি দাওয়াই দাও। ঠিক আছে, এখানে বসো। এসো বাবা। দেখো তো কাসেম, চেয়ে দেখো তুমি দেখতে পারো কিনা। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে তাকাও। হ্যাঁ দেখো। হ্যাঁ বাবজি, হ্যাঁ দরবেশ বাবা, আমি সব দেখতে পাচ্ছি। আমার চক্ষু ভালো হয়ে গেছে দরবেশ বাবা। দরবেশ বাবা, আমার চক্ষু তো ভালো করে দিলেন, কিন্তু আমার একটা অনুরোধ রাখবেন দরবেশ বাবা। ওই তো আমার মৃত স্ত্রী মালাকে জীবিত করে দিন দরবেশ বাবা। না না বাবা, তা হয় না। মরা বাঁচা খোদার ইচ্ছে, মানুষের কোনো ক্ষমতা নেই। শোনো দরবেশ, তুমি মালাকে বাঁচাতে পারবে যদি কাশেমের অর্ধেক হায়াত মালাকে দিতে পারো, তাহলে মালা আবার জীবিত হয়ে উঠবে। আচ্ছা, শোনো আমার দরবেশ বাবা, তুই আমার বাবজির
ভাইজিকে বাঁচিয়ে দে। খোদা, তবে কি আমার 12 বছরের সাধনা সফল হয়েছে? ওরে সাধনা তো হয়েছে পুরা, প্রার্থনা কর খোদার কাছে। সাধনা তো হয়েছে পুরা, প্রার্থনা কর খোদার কাছে। শোনো দরবেশ, তোমরা সকলে মিলে খোদার নিকট প্রার্থনা করো, মালায় আবার বেঁচে উঠবে। ওরে সাধনা তো হয়েছে পুরা, প্রার্থনা কর খোদার কাছে। আসো সকলে আমরা মোনাজাত করে আমিন। আসেন দরবেশ বাবা, এই কবর খুঁড়ে মালাকে বের করো। তোমাকে হারিয়ে আমি একা একা কেমন করে থাকবো মালা? দেখো মালা, আমি আমার চক্ষু ফিরে পেয়েছি মালা। হে খোদা, তুমি আমার মালাকে ফিরে দাও খোদা। হক মাওলা, আমার মালাকে তুমি ফিরে দাও। কি কে তোমরা? আমায় মালা মালা বলে কে ডাকছে? তোমরা কে? কে তোমরা? হ্যাঁ কি আমি তো ওখানেই ভালো ছিলাম। কেন কেন তোমরা আমাকে এই নরকে টেনে এনেছো? বলো বলো, কেন এনেছো আমাকে? আমাকে কেন আমাকে আবার ডাকছে? ওই মরা মানুষগুলো আমাকে ডাকছে। মালা মালা, না না, তুমি আমার কাছে আসবে না। মালা সরে যাও, সরে যাও। তুমি আমাকে চিনতে পারছো না মালা? না না, ওই যে বাগানে কত ফুল, আমি ফুল তুলবো আর মালা গান, আমি খেলবো নাচবো, তোমাকে চাই আমি আর কাছে, তোমাকে
মালা আমার মাইজি মাথা খারাপ আছে না, আমার মাইজি পাগল হয়েছে। মালা মালা তুমি ভালোভাবে দেখো মালা, আমি তোমার স্বামী। তুমি আমাকে চিনতে পারছো না মালা? আমি তোমার সেই কাসেম। কাশেম? হ্যাঁ কাসেম। সে নাকি আবার আমার স্বামী। কাশেমকে তো আমি কোনোদিন দেখিনি। কাশেম দরবেশ বাবা, মালার মাথা খারাপ হয়েছে, ওর জন্য খোদা তাআলার নিকট ফরিয়াদ করো। হক মাওলা ইল্লাল্লাহ, হক আল্লাহ। কে কে তোমরা? সরা সরে যাও বলছি, সরা বলছি। ওই যে শুনছো না, ওই ওই পাগলিরা গান গাইছে। আমি গান শুনবো, আমি নাচবো,